জেল খেটেছেন, যিনি বিএনপি করতে গিয়ে তার জীবনের সমস্ত সোনালী সময়টুকু এই স্বৈরাচার কারাগারে তিনি কারারুদ্ধ ছিলেন। টাঙ্গাইল বিএনপির ভবিষ্যৎকালীন সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বাঙালির জনপ্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু। আব্দুল সালাম পিন্টু সম্পর্কে বলে শেষ করা যাবে না। এই নতুন জননেতা, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, টাঙ্গাইলের বিএনপিকে তিল তিল করে গড়ে তুলেছেন, তিনি দীর্ঘদিন পর এই কারাগার থেকে মুক্তি পেয়ে টাঙ্গাইল শহরে আজকে এসেছেন। আজকে আমাদের হাতে একদম ভালোবাসার দিন। আজকে আমরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। আমাদের মাঝে আমাদের নেতা আজকে এসেছেন। কেন দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন? কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা নির্যাতিত হয়েছে? কেন বিএনপির শত শত নেতা কর্মী আত্মহতি দিয়েছে? কারণ বিএনপির নামে লক্ষ লক্ষ মামলা হয়েছে শুধুমাত্র একটি কারণে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমরা আমরণ লড়াই করেছি। সেই লড়াইয়ের অংশ হিসাবে আব্দুল সালাম পিন্টু দীর্ঘদিন কারাবরণ করেছে। আজকে সেই কারাগারের জিঞ্জির থেকে আমাদের নেতারা বেরিয়ে আসছে। বাংলাদেশের আকাশে একটি নতুন সূর্যোদয় হয়েছে। এখন আমার নতুন করে ষড়যন্ত্র দানা বাঁধছে। আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্র করে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার সহ অন্য দুঃখরা আমাদেরকে কিছুই করতে পারেনি। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে, আফগান নেতাদের, কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বাংলাদেশের যে ষড়যন্ত্র, এই নকশা আমরা, সেই নীল নকশাকে আমরা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে এবং বাংলাদেশে দেখতে এবং খালেদা জিয়ার বিএনপি আবার ক্ষমতায় আসবে। আমি আজকে সালাম পিন্টু সাহেবকে সম্মাননা জানানোর জন্য মির্জাপুর থেকে জবাবদিহিত নেতা কর্মী আপনারা আজকে আমার সাথে মিছিলে আসছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে এই অভূতপূর্বভাবে আমাদের নেতা সালাম পিন্টুকে আজকে আপনারা সম্বর্ধনা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সভাপতি সম্পাদকের নেতৃত্বে একটা মিছিলের সাথে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ব্যানারটা নামিয়ে ফেলুন। আমি পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম শফিকুল ইসলাম। আমি পরিচয় করে দিচ্ছি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবু আমল ব্যানার্জি। আমি পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক করে দিচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা শফিকুল আলম খোকা। আমি পরিচয় করে দিচ্ছি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জিয়াউল হক সাহেব। এই পর্যায়ে যুবদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী প্রধান সম্পাদক, বিশ্ববিদ্যালয় জনতা
থেকে এক যন্ত্রণাদায়ক জীবন যাপন করেছে। আজকে তার এলাকার মানুষ যাদের ভোটে নির্বাচিত হয়ে সে সংসদ সদস্য হয়ে উপমন্ত্রী মন্ত্রী হয়েছিল, তাদেরকে বিচ্ছিন্ন রেখে সালাম বিন্দুকে দীর্ঘদিন 18 বছর জেলখানার প্রকোষ্ঠে বন্দী রাখা হয়েছিল। হাততালি বন্ধ করুন প্লিজ, প্লিজ, অনুরোধ করি বন্ধু। ধন্যবাদ জানাই আজকে। আপনারা লক্ষ্য করেছেন আমি কাউকে সম্বোধন করি নাই। কেন করি নাই সেটা ব্যাখ্যা দেব। কারণ আমি সর্বপ্রথম সম্বোধন করব টাঙ্গাইল জেলার সকল অঙ্গ সংগঠনের সভাপতি আমার হাতে গড়া কর্মী হাসানুজ্জামিন শাহীন, আমার হাতে গড়া কর্মী ফরহাদ অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে এবং তার সঙ্গে আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশাল আয়োজন এবং জিন্দাবাদ জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যালো সংগ্রামী ভাইয়ের আমার, নিয়মের পর্যায়ে আপনাদের মতো বক্তব্য রাখবেন সালাম পিন্টুর, জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর অত্যন্ত বিশ্বস্ত, যারা একসাথে রাজনীতি করেছেন, একসাথে জেল খেটেছেন, একসাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু শ্যামলকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই ঐতিহাসিক 16 বর্ষ বিপ্লবী সভাপতি হাসানুজ্জামিন শাহীন, বিএনপি স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, এই যে আপনারা যারা প্লে কার্ড নামিয়ে ফেলেন, যাদের ছবি আছে যদি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে। প্লে কার্ডগুলো নামিয়ে ফেলুন, আবার বলছি নামিয়ে ফেলুন। বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুল সালাম পিন্টুর আজকের এই সংবর্ধনা, আজকের এই যুব সমুদ্রে পরিণত হয়েছে ভাইয়ের আমার, এবং যুব সমুদ্র আর টাঙ্গাইলবাসী দেখে নাই। টাঙ্গাইলের জনগণ আজ প্রমাণ করেছে যে সালাম পিন্টুকে তারা কতটা ভালোবাসে এবং সত্যিকারের অভিভাবককে আজকে প্রমাণিত হয়েছে যে সালাম পিন্টু হচ্ছে বিএনপির এবং টাঙ্গাইলের জনগণের সত্যিকারের রাজনৈতিক অভিভাবক। ভাইয়ের আমার, আজকের এই সভায় উপস্থিত আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খান, আজকে এই জনসভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব আহমেদ আজম খান, এখানে উপস্থিত কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আমার নেতা জনাব নূর মোহাম্মদ খান, সাবেক হোসেন, এই সালাম পিন্টুর সাথে রাজনীতি করেছি, যার মধ্যে কোনো অহংকার দেখিনি। আর অপশীলতার পরীক্ষায় বহিষ্কারিত
এবং কতটা বলিষ্ঠ নেতৃত্ববাদ সে এখনো সেই বলিষ্ঠ নেতা প্রতিষ্ঠাতা সভাপতি যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, তিনি বক্তৃতা দিলেই অনেক ফল দিতে পারবেন, কিন্তু সময়ের অভাবে তার সংক্ষিপ্ত করতে হবে। আমাদের সকলের টাঙ্গাইলের লৌহ মানব টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজলুম জননেতা একজন পরিশীলিত রাজনীতিবিদ ফ্যাসিস্ট হাসিনা তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রেখেও মানুষের হৃদয় থেকে তাকে সরাতে পারেন অন্যতম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা জননেতা নজরুল ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি